আমরা গেট দিয়ে ঢুকে গিয়েছি। আমাদের হৃদয় স্পন্দন যত সামনে যাচ্ছে ততই বেড়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা গেট বরাবর, একেবারে গেট বরাবর দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং মন শীতলকর একটা স্থান, আল্লাহর ঘর। সামান্য আংশিক দেখা যাচ্ছে। আমার সাথে আম্মু রয়েছে। শুকরিয়া আল্লাহর কাছে। আমরা ফরজ তাওয়াফ করার জন্য প্রায় 12টা, 12:30 বাজছে। তারপরেও মানুষের এত ভিড়। চেষ্টা করেছি যে একটু কমের মধ্যে আসার জন্য। দিনে অথবা অন্য সময় আসলে অনেক ভিড় হতে পারে। এগুলো হচ্ছে জমজম কূপের পানি। যত চান তত খেতে পারবেন। গ্লাস একবার ব্যবহার হয়। ঠান্ডা এবং গরম দুইটাই আছে। আলহামদুলিল্লাহ। যত যাচ্ছি তত কাবা শরীফের অংশ দেখা যাচ্ছে। আর আপনারা যে টাকাগুলো পাঠিয়েছেন বিভিন্ন জন আল্লাহর ঘরে দেওয়ার জন্য, আল্লাহর ঘরে কোনো দান বক্স নেই। এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রয়েছে মূলত হচ্ছে তাদেরকেই দেওয়া হয়। তাদের স্যালারি একদম কম, দেখা যায় 500 রিয়াল অথবা 600 রিয়াল। একজন মাস্ক দিচ্ছে, একটা মাস্ক নিব। শুকরান জাযাকাল্লাহ। একটা মাস্ক নিয়েছি। আমরা ঘুরে ঘুরে প্রবেশ করছি। এক নিয়ামত, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত আমি একেবারে কাছ থেকে দেখতে পাচ্ছি। আর পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ মানুষের মধ্যে থেকে যাকে দিয়েছে মা, আমি এই শ্রেষ্ঠ সম্পদ নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। দুইটি সম্পদ যখন, একটি হচ্ছে আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ, এটি আমার হাতে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দেওয়া, আল্লাহর নেয়ামত দেওয়া মা, দুটি নেয়ামত। অর্থাৎ সৃষ্টিকর্তার দিক থেকেই তিনি মহান। তিনি যে আমাকে গিফট দিয়েছেন মা, সেই গিফটটিও রয়েছে এবং সৃষ্টিকর্তার মূল্যবান কাবা শরীফ, সেটি আমার সামনে। এর চেয়ে খুশি সুখের সংবাদ আমার কাছে আর কি হতে পারে। আমরা এদিক দিয়ে আসছিলাম, এই স্থানটি বন্ধ। এখান থেকে সিঁড়ি দিয়েও নামা যায়, তবে সিঁড়ি দিয়ে এখন নামতে দিচ্ছে না আমাদেরকে, কিছু ঘুরে দিচ্ছে। হ্যাঁ, আমরা ওই সিঁড়ি দিয়ে নামবো। এখানে লিফট সিঁড়িও রয়েছে। ওই দিক দিয়ে লিফট সিঁড়ি রয়েছে। তাহলে দোতলায় যারা হুইল চেয়ারে বসে তারপরে তারা দোতলায় আছে, দোতলা দিয়ে ঘুরছে। দোতলা দিয়ে অনেক ঘোরা কষ্টসাধ্য, অনেক দূর। নিচের তলায় একেবারে আল্লাহর ঘরের পাশ দিয়ে ঘুরলে একদম কাছে হয়। দোতলা দিয়ে একজন যুবক যদি ঘুরতে চায়, মিডিয়াম হাঁটলে 1 ঘন্টা 10-15 মিনিটে 7 বার তাওয়াফ করতে পারে। আর নিচে দিয়ে মোটামুটি 30 থেকে 40 মিনিটের ভিতর 7 বার হয়ে যায় আলহামদুলিল্লাহ। তবে হজের মধ্যে যে যত বেশি কষ্ট করবে ততই নিয়ামত, ততই সব। আমরা একেবারে কাছে চলে আসছি। এই তো এখানে একেবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।